তো হ্যালো গাইস, কি অবস্থা? আমরা তো জীবনে বহুত কিছু খাইলাম, দেখলাম এই ভিডিওর মধ্যে খালি নানানটা খাই। তো আজকে আমরা খামু বাঁশ। চলো। যেহেতু আমি নানান ধরনের চাকমা গো নাগা গো নানান রকমের ভিডিও সিডিও দেখে ইন্সপায়ার হয়ে গেছি বাঁশ খাওয়ার জন্য। বাঁশ মানে বাঁশের পোয়া, মানে বহুত দিন ধরে আমার আশা আসাল যে বাঁশ খামু বাঁশ রাইন দেখামু, কিন্তু ভাবি কিন্তু খাওয়া হয় না। মানে কেমনে করে খামু বুঝা হারান না ভাইবা হারান না, কিন্তু মানে ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে গেছি। মানে যেহেতু খানি লাগবো আমার, তো তাই স্বাস্থ্য বাইরে নগে করে নিয়ে আসি বাঁশ শুবে বাঁশের পোয়া কাটপার নিগে। তো বিটসে বুটসে 2-3টা কাটলাম। তো ফার্স্ট টাইমে ভাবছিলাম যে আমি একলাই খামু, পরে তো দেখি ক্যান্ডিডেট বেড়ে গেল, তাই বাঁশের পরিমাণও বাড়িয়ে দিলাম যে বেকে মিলা বাঁশ খাই। তাই দুপুরে রোদের মধ্যে স্বাস্থ্য ভাই আর লগে আছে আজিদুল বেকেরে নিয়ে একদম মানে কামে কাজে যার যার মতো লাগিয়ে দিছি, যেহেতু খাবি লগে আমার লগে কষ্টকর। তো গাইস এই যে হেসুম যে বাঁশের পোয়া কাটে আনলাম, তো এনারে হ্যান মানে যে উপরে যেটা খুল আছে বাকলা, তো বাকলাটা ছাড়িয়ে ভিতরের বস্তু কিনা সাফা করে তারপরে কাঠন রাখবো। তো চলুন তেলে কাটি। তো আমরা আসলে নেরে কিন্তু বাঁশের পোয়া কই, কেরাবান কোন থেকে কি কোন সবে কমেন্টে জানিয়ে যাবেন যার যার আঞ্চলিক ভাষার ভাষাটা। আমরা আসলে ছোটকাল থেকে পোয়া কই, তো এনার বাকলা ছাড়ানোটা আসলে একটা ঝামেলার মতো। মানে হুঙ্গা আছে না, হুং তো হাতে বাইজা পড়ে। তারপরেও আমি মানে দাও দিয়ে কুবিয়ে হাত দেওয়া বাই টাইনা টুনে ছাড়াইতেছি। পানি দিয়ে ভালো করে বস্তুটা মানে ক্লিন করে ধুয়ানো না, যেহেতু হুং আছে। যদি হঠাৎ এনে খাইবেন না পেটে পুটে যায়, তাহলে তো মোটামুটি জানুনি কি ধরনের অসুবিধা হয়। তারপরে আমি ছোট ছোট কুচি করে কাটলাম। তারপরে ভালো করে ধুয়া পরিমাণ মতো নুন দিয়ে বাঁশটি ভালো করে হিদ্ধ করে পানিটি ফালিয়ে দেন রাখবো। আমার মানে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে মোটামুটি আইডিয়া হয়ে গেছে কি কি দিলে ভালো হয়। তো সেই হিসাবে আমি যা যা দেখছি সেই হিসাবে দিয়ে নিতেছি আদা রসুন আর একটু ফ্রিজের থেকে মাংস বাইকেরা মাংস দিয়ে নিলাম। মানে মাংস দিলে বস্তুটা ধরুন আলাদা একটা টেস্ট আইব। তো এইভাবে কিছুটা মাংসটা যদি কষিয়ে না নয় মানে ভালো হলে বাসার নয় মিক্স হবো না, সেই জন্য মাংসটাকে কষিয়ে নিতেছি। আর অল্প হুকনে হয়ে গেছে, ফ্রিজে থাকতে থাকতে বড় হয়ে গেছে। তাই একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম, নিয়ে আবার যাই আর মধ্যে বাঁশ মেরে দিছি। এখন মাংস হয়ে বুঝতেছে বাঁশ খাওয়ার মজা কি। তো গাইস ফাইনালি একদম বাঁশ দিয়ে মাংস দিয়ে একদম হয়ে গেছে গা। তো এখন খাওয়ার ভালো অল্প চাইকেও দেখছি মানে। তো এখন খেয়ে দিই। ফার্স্ট একটা মাংস আর বাঁশ একসাথে মুখে দিই। নারকল দিয়ে খাইতেছে বাবার টেস্ট, অসম একটা টেস্ট, ইউনিক ধরনের। মানে এমন বস্তু তো কোনো সময় খাইছিলাম না। মানে যত আগা মুড়ি থেকে নেন যায় তত টেস্ট। মানে আমি আগা খাইছি তো খুব মজা লাগতেছে। মানে গোড়াটা অল্প মানে অল্প বসা বসা লাগে, গোড়াটা না নিয়ে খালি একাদা বানালে হেভি টেস্ট লাগে। দেখুন একবার তো ইউনিক বস্তু, বহুত খাওয়ার ইচ্ছা আসাল। মানে বহুত ভিডিও সেটা দেখতে দেখতে আমার মানে একদম মাথায় ধরে আসাল কাজে বাস আমার খানি নাকবো। মানে বহুত কিছু খাইছি, বাঁশ খাওয়াটা বাকি আসাল। তো নেক্সট ভিডিও আর অন্য ইউনিক ধরনের কি বাড়াইব। তুই খা সামনে এসো, দেখাও দেখাও এই মাংস বাস স্বাদ হয়েছে, হেভি টেস্ট।